হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। মাই ডিমনের এপিসোড ৯ শুরুতে তোমাদের সবাইকে স্বাগতম। এপিসোড ৯ শুরু সেখানে হয় যেখানে এপিসোড ৮ শেষ হয়েছিল। এপিসোড ৯ শুরুতেই দহি ডিমনকে বলে যে আমার সাথে যারা যারা থেকেছে তারা সবাই মারা গেছে, তুমি থেকো না, নাইলে তুমিও মারা যাবা। তখন ডিমন বলে আমি মারা গেলে আমার কোনো যায় আসে না। কথা বলে দহির কাছে যায়। আর থাক না বলি, গ্রিন হাউসে মানে বিদেশে যারা থাকে তাদের গ্রিন হাউসে তোমার কিছুক্ষণ পর পর পানি ছিটানোর একটা নিয়ম থাকে, মানে অটো পানি ছিটায় যখনই টাইম হয়। তা তখন হচ্ছে দহি বলে যে ভিজে যাবে তোমার ঘাও, এটা হচ্ছে ভিজে গেলে সমস্যা। এই কথা বলে যখনই ডিমনের হাত ধরে ওখান থেকে বেরোবে তখনই ডিমন দহির হাত ধরে দেখায় ওর পাওয়ার ইউজ করে, আর পাওয়ার ফুললি চার্জ হয়ে মানে খুব ভালোভাবে পাওয়ারটা ইউজ হয়। এটা দেখার পরে তো দহি খুশি হয়ে যায়। ডিমন বলে আমার পাওয়ার এখন ঠিক করে কাজ করতেছে। কথা বলার পরে দহি আর ডিমন তো তারপরে বাসায় চলে আসে। বাসায় চলে এসে ডিমন নিজের গা থেকে ওই ব্যান্ডেজটা খুলে, খোলার পরে হচ্ছে রাতের বেলা দহি আর ডিমন খুব ভালো একটা সময় কাটায়। সকালবেলা ডিমন দহির সাথে নাস্তা করতে যায় বাইরের রেস্টুরেন্টে, কিন্তু কাপল কম্বো পায় না। মানে ডিমন যত কাপল কম্বো আছে বা যত কাপলের জিনিস আছে ওইগুলো করে দেখতে চায়, যে কাপল জিনিস করতে কেমন লাগে, প্রেমে পড়লে কেমন লাগে, এগুলো সবকিছু ডিমন করে দেখতে চায়। তো দহির সাথে পার্কে যায়, পার্কে গিয়ে দুজনে মিলে আইসক্রিম খাইতে থাকে। তারপরে ডিমন হচ্ছে দহির সাথে হঠাৎ করে দেখে কি মানে কাপলদের যে সাইকেল থেকে ওই সাইকেল একজন চালায় চালা যাচ্ছে। পরে ডিমন বলে ওটা আমি ট্রাই করবো বলে দহির সাথে করে ওটা ট্রাই করে। তারপর আবার দেখে দহির সাথে সাইকেল ট্রাই করতে করতে দেখে নদীর মাঝখানে বোট দিয়ে দুজন ট্রাই করতেছে, বোট চালাচ্ছে। এটা দেখার পরে ডিমন আবার বোট চালাইতে যায়। তারপর মানে সারাদিন খুব ফান করে, খুব মজা করে। পার্ক এসে ডিমনকে বলে যে আমি তো আপনার জিনিস নিয়ে এসেছিলাম। তখন ডিমন বলে যে আমি এখন ডেটে আছি, কথা বলতে পারবো না, ব্যস্ত আছি, কথা বলে কেটে দেয়। আমাদের মিস নাকে দেখানো হয় যেখানে মিস না হচ্ছে দহির নেক্সট চাইল্ড কি, দহি এরকম ভাবে কেন চেয়ারম্যানের পদটা ছেড়ে দিল এটা নিয়ে ভাবতে থাকে, অনেক ভাবতে থাকে যে কিছু না কিছু কারণ আছে। আর মাঝখানে এখানে দেখানো হয় ডিমন যে দহির সাথে ঘুরে বেড়াচ্ছে, এদিকে হচ্ছে ডিমনের যে ক্লক রুমের ওখানে একটা ক্লকের টাইমের থেমে যায়। মানে এখন এটা কেন হয় কে জানে। আর দহি ডিমনের কাছে ডিমন সম্পর্কে জানতে চাই। ডিমন হচ্ছে ওকে বলে ডিমনরা আগে আসলে মানুষের প্রোটেক্টর ছিল, গার্ড ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে হচ্ছে ডিমনরা ডিমন হয়ে যায়। আর হচ্ছে এখানে ডিমন বলে যে ডিমন হচ্ছে জিজাসকে পছন্দ করে না। তখন দহি জিজ্ঞেস করে কারণ, তখন ডিমন বলে যে তুমি কখনো তোমার কোম্পানির বসকে পছন্দ করবা। তা এটাতে আমরা বুঝতে পারি। তার এখানে দহি বলে যে তাহলে তো তুমি আগের মতো হয়ে গেছো। ডিমনরা যেরকম আগে মানুষের গার্ড ছিল, গার্ডিয়ান ছিল, সেরকম তুমিও এখন আমার গার্ডিয়ান হয়ে গেছো, তুমিও তো আগের মতোই হয়ে গেছো। তখন দেখানো হয় ওদের দুজনকে কে জানি পিছন থেকে ছবি তুলতেছে। ডিমন আর দহি অনেক সময় কাটায়। ডিমন দহিকে বলে যে দহি যাতে ডিমনকে হবি বলে ডাকে। দহি বলে এইসব কি কথা বলতেছো। ডিমন তখন রাগ করে যে না, কেন হবি বলে ডাকবো না, আমি তো তোমার স্বামী। আর এদিক দিয়ে দেখানো হয় কে জানি ছবি তুলতেছে, এটা আসলে কেউই না, এটা আমাদের মিস না যে নিজের সন্দেহ চোটায় একেবারে ছবি তুলতে চলে আসছে নিজে নিজে। যাই হোক, ডিমন আর দহি যখন সারাদিন এনজয় করে নিজের বাসায় ফেরত আসে, তখন ডোরে ঢোকার আগেই দহি একটা সাউন্ড শুনতে পায়। এটা যেই কিলারটা যখন দহিকে মারছিল তখন ওই মারার টাইমে যে মিউজিকটা বাজাইছিল ওই মিউজিকটা শুনতে পায়। পরে ডিমন আর দহি দুজনের টাকা থেকে দহি তো অনেক ভয় পেয়ে যায়। তারপরে কিছুক্ষণ পর দেখা যায় একটা মহিলার রিংটোনটা, মানে একটা মেয়ে মানুষের ওটা রিংটোন থাকে। এটা দেখার পরে দহি একটু মানে নিঃশ্বাস নেয়। আর এটা দেখে ডিমন বুঝে যায় যে দহি অনেক ভয় পাইছে, অনেক স্ট্রেস আছে, ও এখন ওখান থেকে বেরোতে পারে না গানটা। তখন দহি ডিমনের দিকে তাকায়, বলে যে আসলে গানটাকে খারাপ বানাই দিছে ওই কিলারটা, এত সুন্দর গান, রোমান্টিক গান। একথা বলার পরে দহি যখন বাসায় থাকে, ডিমন দহির কাছে গিয়ে ওই সেম গানটা ছেড়ে দহিকে বলে চলো আমরা দুজনে নাচি। দহি হা হয়ে যায়, মানে দহি তো এই গানটা অনেক ভয় পায়। তা ডিমন বলে না চলো নাচি, আমরা দুজনে একসাথে নাচি। দহি প্রথমে রাজি হয় না, তারপরে দুজনে একসাথে নাচানাচি করে। আর তখন ডিমন বলে এখন থেকে এটা আমাদের গান আর আমাদের ফেভারিট গান, ওকে। মানে এত কত ভালো বয়ফ্রেন্ড ভাই, এরকম বয়ফ্রেন্ড আমারও চাই। তারপরে এখানে আমাদের নওসুকমিনকে দেখানো হয় যে তার ছেলের সাথে আর কোম্পানির কিছু বড় বড় লোকের সাথে গলফ ক্লাব মাঠে ডিল করতে আসছে। এখানে তাদেরকে বলে যে হচ্ছে চেয়ারম্যানের মিটিং কবে হবে। তারা বলে নেক্সট সপ্তাহে করতে হবে, 2 সপ্তাহ পরে হবে, তার আগে হবে না। তখন বলে আপনাদের টাকা কেন দিচ্ছি, আমি এত এত টাকা দিচ্ছি, এই সপ্তাহের মধ্যে এই জিনিসটা হওয়া চাই। আর তখন তারা মানে তাদেরকে ইনডিরেক্টলি হুমকি দেয়। তারপরে তারা বলে যে আপনি যদি চেয়ারম্যান হয়ে যান তখন আপনার ছেলে হচ্ছে সিইও হয়ে যাবে। তখন নওসুকমিন বলে যে আমি আমার মার কাছ থেকে এত বছরে একটা জিনিসই শিখছি, যে মানুষকে আগে বাড়তে দিলে মানুষের ইচ্ছা তাড়াতাড়ি বেড়ে যায়। কথা বলার পরে তারা চুপ হয়ে যায়। আর নদ এবং ইয়ং এটা শুনে।
বাসায় যাওয়ার সময় নদ ইয়ং আর নসুকমিন যখন একসাথে থাকে, এখানে নদ ইয়ং কার সাথে জানি কথা বলে, আর এদিক দিয়ে নসুকমিন নিজের পাস্টের একটা কথা ভাবতে থাকে, যেখানে ও বাসায় আসার পর দেখে যে ওর মা গোসল করতেছে আর বলতেছে যে আমার পাপ হতে হবে, আমার পবিত্র হইতে হবে, আমি 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 এই একই কাজ করে ফেললাম, এটা বলতেছে আর কেমন যেন একটা বিহেভ করতেছে। এটা দেখার পরে যখনই ওর মা বাইরের দিকে তাকায় তখনই নসুকমিন ওখানে লুকায় যায়, এটা পাস্টের কাহিনী মনে করতে থাকে। আর এখানে ওর যে ছেলে মানে নদ ইয়াং ফোন চালাতে থাকে, হঠাৎ করে মেসেজ আসে। তখন দুজনের ফোনের দিকে তাকায়, তখন নদ ইয়াং নিজের বুকে হাত দেয়, তখন নসুকমিন বুঝতে পারে যে ওর কাছে আরেকটা ফোন আছে। তখন নসুকমিন বলে যে তুমি জানো আমার মা আমাকে আমাদের ফ্যামিলিকে কেন পছন্দ করতো না? তখন নদ ইয়াং বলে যে হয়তো সে আমাদের পছন্দ করতো না। সুকমিন বলে যে না, তুমি রং, সে আমাদেরকে আপন করে নেয় না কারণ তার নিজের রক্ত পাক লাগতো না, তার নিজের রক্তকে ময়লা মনে হতো, যার কারণে সে আমাদেরকে আপন করতে পারে না, মানসিকে পছন্দ করছে। কিন্তু আমি এই কাজ করবো না, আমি অন্য কারোকে বিশ্বাস করবো না, আমি নিজের রক্তকেই বিশ্বাস করবো, পারলে ঠিক করে তারপরে বিশ্বাস করবো, তাও আমি নিজের রক্তকে বিশ্বাস করবো। আর এদিকে দেখানো হয় কিলার কাকে জানি মেসেজ করে বলে যে আপনি কেন আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনি কি ভুলে গেছেন? আর এখানে অপর সাইড থেকে যে থাকে সে মেসেজটা সিন করে, সিন দেওয়ার পর আবার বলে একটা লাইটার দিয়ে সিগারেট ধরায়, সিগারেট টানতে থাকে। এখন এই লাইটারটা বারবার দেখানো হয়, এই লাইটারটা কার কে জানে। পরের দিন সকালবেলা দহি যে চেয়ারম্যান থেকে মানে ইস্তফা দিছে, এটার জন্য মানে চেয়ারম্যান যে হতে চায় না, এটার জন্য একটা পেপারে সাইন করার জন্য দহিকে ডাকা হয়, মেশিনই কল করে ডাকে। ডিমন দহিকে অনেকভাবে বুঝাইতে থাকে, অনেকভাবে কনভিন্স করতে থাকে, কিন্তু দহি কোনোভাবেই রাজি হয় না। ডিমন অনেক বোঝানোর চেষ্টা করে, বাট দহি রাজি হয় না। তারপরে ডিমন বলে ঠিক আছে, যে কিলারটা তোমাকে মারার চেষ্টা করছে ওকে না দেখে তুমি কিভাবে সারা জীবন শান্তিতে থাকবা? লাস্ট চলো আমরা ওই কিলারকে দেখে আসি। কথা বলে ডিমন যখনই নিজের পাওয়ার ইউজ করতে যায় তখন ওর পাওয়ার ইউজ হয় না, ওর পাওয়ার কোনো মতে ইউজ হয় না। তখন দহির সাথে ডিমন বলে যে আমরা তো সারাদিন একসাথে ছিলাম, তাও তুমি রিচার্জ হও নাই। তখন ডিমন বলে এটাই তো কথা, কিভাবে রিচার্জ হলাম না? তখনই মিস্টার জু আসে। জু আসার পরে জু আর দহি দুজনে মিলে কথা বলে। আর এখানে ডিমন যায় হচ্ছে জুস খাইতে, দুজনে কিছুক্ষণ কথা বলার পরে জুও মানা করে, কিন্তু দহি শোনে না। তারপরে জু দহি রুম থেকে বের হওয়ার পরে ডিমনের সাথে কথা বলতে চায়। ডিমন বলে কি জু তাহলে আসলে ফান। জু হচ্ছে ডিমনকে বলে যে হচ্ছে তুমি না অসুস্থ ছিলে, এত তাড়াতাড়ি সুস্থ হলে কিভাবে? তখন ডিমন বলে যে আমি সুস্থ হয়ে গেছি। তখন জু বলে হ্যাঁ, ভ্যাম্পায়াররা মানুষের রক্ত চুষেই সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তখন ডিমন বলে তুমি আমাকে ভ্যাম্পায়ার বাবা কবে বন্ধ করবে? তোমার ভ্যাম্পায়ারের উপর এত ইন্টারেস্ট? তখন জু বলে আমার ভ্যাম্পায়ারের উপর ইন্টারেস্ট না, আমার তোমার উপর ইন্টারেস্ট। এটা শোনার পরে তো ডিমন মানে একটু সরে যায়, সরে গিয়ে বলে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু ওরকম কোনো মতলব নেই তো। তখন জু বলে দহিকে এবার পিছনে সরতে দিও না, আমি ওরকম কোনো মতলব করি নাই। তারপরে ডিমন বলে আমি ঠিক হয়ে গেছি কারণ আমি বদলা নিতে চাই। এই কথা বলে ওখান থেকে চলে আসে আর বলে যে আমি দহিকে ওদের থেকে দূরে সরতে দিব না, আমি দহিকে হচ্ছে যে করে হোক রাজি করাবে, কথা বলে চলে আসে। সেখানে দহি ওই পেপারে স্ট্যাম্প লাগাই দেয়, সাইনও করে দেয়, আর মিশিনকে দিয়েও দেয়। ডিমন পুলিশ স্টেশনে আসে, ও যে অর্ধেক চেহারাটা দেখছিল ওই অর্ধেক চেহারার স্কেচ বানানোর জন্য। স্কেচ বানায় আর স্কেচ তোমরা দেখো কিরকম হয়েছে, মানে এরকম স্কেচ হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে ডিমনকে এখান থেকে মিস্টার পার্ক কল দেয়, আর এদিক দিয়ে থিয়েটারের অবস্থা দেখানো হয়, যেখানে পুরো থিয়েটারে যারা ওয়াইল্ড রক্স আছে, মানে যারা ডন, ওদের নাম হচ্ছে ওয়াইল্ড রক্স। তা ওরা সবাই পুরো থিয়েটার ক্লিন করতে ব্যস্ত। মানে এই দেখো এখানে ক্লিনারকেও কিছু ক্লিন করতে দিতেছে না, দেখছো হাত থেকে নিয়ে নিতেছে। মানে পুরো থিয়েটারের কি অবস্থা, মানে কি যে করতেছে, সবাইরে চেক করতেছে, দেখো দেখো কি করতেছে। যাই হোক, এখানে পার্ক কল দিয়ে সবাই ডিমনকে বলে যে ওই থিয়েটারে এই অবস্থা। ডিমন সাথে সাথে চলে আসে, আর ওয়াইল্ড ডগস ওরা তো কাজ করে সবাই হাঁপায় যায়, দেখো বসে আছে। ডিমন আসার পরে সবাইকে বলে যে তোমাদের নাম ওয়াইল্ড ডগস কেন? তোমরা ওয়াইল্ড ডগস বাদে অন্য কোনো নামও তো রাখতে পারো, যেমন পালতু কুত্তা, এরকম কোনো নাম রাখো। তা এটা শোনার পরে তো ওরা সবাই বলে ঠিক আছে আজকে থেকে আমাদের নাম পাপি। হ্যাঁ, মানে আর কি, মানে ওরা পাগল হয়ে গেছে ভাই। যাই হোক, তারপরে হচ্ছে এখানে মিস্টার পার্ক আসে। পার্ক এসে ডিমনকে বলে যায়, সবাইকে জুস দেওয়ার বানায় ডিমনকে বলে যায় এদেরকে ভাগান, নাহলে এরা হচ্ছে পুরো থিয়েটারে যত কাস্টমার আছে সবাইরে ভাগানোর জন্য উঠে পড়ে লাগছে। তারপরে ডিমন হচ্ছে বলে ঠিক আছে তোমাদেরকে একটা মিশন দিব, মিশন যদি পূরণ করতে পারো তারপর থেকে আমাকে বস বলে ডাকবা, তারপর থেকে আমার সামনে আসবা, কিন্তু তারপরে যদি কাজটা পূরণ করতে না পারো তাহলে জীবনে আমার সামনে আসবে না। এটা শোনার পরে তো সবাই রাজি হয়ে যায়। ডিমন এখানে ছবি দেয়, ওই ছবি নিয়ে সবাই যায়। আর এখানে আমাদের
গায়নের সাথে দেখা হয়। গায়ন ডিমনকে এসে জিজ্ঞেস করে দহির সাথে সবকিছু কাট আউট করছে কিনা, সর্ট আউট করছে কিনা, মুক্ত কিনা। তখন ডিমন এখানে গায়নকে সব কথা বলে, আর গায়ন অনেক কান্নাকাটি করে, ডিমনকে অনেক অনেক কথা বলে, অনেক কথা শোনায় যে এত একটা ফালতু মানুষ হয়ে গেছেন, মানুষটা ধোকা দিতে চায়নি, মানুষটা ভালো না, অনেক কিছু বলে। তারপরে ডিমন বলে যে ঠিক আছে, এরপরে আর কোনো কথা বলবো না, তুমি তোমার লিমিট ক্রস করো না, কথা বলে চলে যায়। আর গায়ন তো অনেক কাঁদতে থাকে। আর তখন মিশা পার্ক এসে গায়নকে বলে যে আমাদের উচিত তার জন্য দোয়া করা। কিন্তু ওটা গায়ন বলে যদি নিজের খুশির জন্য যদি মানুষকে এত বড় কোরবানি দিতে হয় তাহলে সে খুশি না থাকাই ভালো। এ কথা বলে গায়ন কাঁদতে থাকে। আর ওখান থেকে তো ডিমন চলে আসে, দহি আসে এখান থেকে মিস শিনের সাথে ড্রিঙ্ক করতে করতে ওরা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায়। পরে এখানে দেখানো হয় ডিমন যখন গাড়ি চালায় দহি ডিমনকে কল দিয়ে বলে হাব্বি। আর ডিমন তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে তাড়াতাড়ি এসে দেখে দহি আর মিশিন দুজনে অতিরিক্ত ড্রাঙ্ক, কতগুলো বোতল শেষ করছে। যাই হোক, মানে তারপর অনেক পাগলামি করে এখানে। তারপরে ডিমন তো দুজনের সামলাইতেই পারে না। পরে মিস্টার পার্ককে কল করে বলে মিস্টার পার্ক আপনার জন্য একটা কাজ আছে, তাড়াতাড়ি চলে আসেন। তারপরে মিস্টার পার্ককে মেশিনকে ধরায় দেয়। তারপরে দহি ডিমনকে বলে যে হাব্বি আমার তোমার পিঠের একটা চাই, রাইট চাই। এটা বলার পরে তো ডিমন অনেক খুশি হয়ে যায়। তারপরে ডিমন ওর পিঠে নিয়ে অনেকক্ষণ ঘুরে পার্কে। তারপরে ও বারবার বলে আরেকবার রাইট, তারপরে ঘুরার পরে ওকে বাসায় নিয়ে এসে অ্যাট লাস্ট রেখে দেয়। আর এদিকে এখন মিস্টার পার্ক যখন মিসেস শিনকে নিয়ে যাচ্ছিল তখন ওর বাসা কোথায় এটা দেখতে পারে না, কিন্তু হঠাৎ করে দেখা চাঁদ অনেক বড়। তারপরে দেখা কি এটা হচ্ছে আর 2 দিন পরে পূর্ণিমা। ওটা দেখার পরে মিস্টার পার্ক একটু শান্ত হয় যে যাক 2 দিন এখনো বাকি আছে। আর তখনই এখানে সিন শিফট হয়ে দেখানো হয় যে যতগুলো ওয়াইল্ড রক আছে, মানে যারা ওই ডন ছিল, তারা সবাই ওই ছবি নিয়ে খুঁজতে থাকে। আর এদিকে দেখানো হয় যে কিলারের সার্ভারে বসে নেট দেখে, যেখানে ওর কাছে মেসেজ আছে যে তুমি যা কিছু করছো তার জন্য একটা বড় ধরনের প্রবলেম হতে পারে, এটা একেবারে গোড়া থেকে শিকড় তুলে ফেলে দিতে হবে। এ কথা বলে তখনই এখানে দেখানো হয় পুলিশ স্টেশনে কিলারের ফেস মিলে যায়, মানে কিলারকে ওটা খুঁজে পায় ওই ডিমনের অর্ধেক ফেস দিয়ে। খুঁজে বলে কি তাহলে এটা সেই মানে কিলারকে পাওয়া। কিলার ওর বসের কথা মতো অনেকগুলো পেট্রোল নিয়ে আসে আর সবকিছু জ্বালায় দেয় প্ল্যান করে। তখন এখানে ওর বসকে দেখানো হয়। ওর বসকে দেখে অনেক কথা বলতে থাকে ডিমন সম্পর্কে। বলে যখনই পিছনে দেখায় তখন পিছন থেকে ওর বস এসে মানে গলা একেবারে তার দিয়ে পেঁচায় ধরে, তারপর অনেক কষ্ট করে বেঁচে ও ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে দরজা লাগায় দেয়, ভিতর থেকে লাগাই দেওয়ার পরে বলে যে তুমি আমার হাতেই মরবা, তুমি আমার জেল থেকে ছাড়াইছো তো কি হয়েছে, আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু আমাদের এখানে দেখানো হয় মানে এতক্ষণ যে অর্ডারগুলো দিছে আমি তো নসওয়ানকে বা সন্দেহ করতেছিলাম, বাট এটা আসলে মেন কালপিট হচ্ছে সুকমিন। আর সুকমিনই এত কিছু করছে, সব অর্ডার দিছে, আর সুকমিনই ডিবনের বইটা পাইছে, মানে সিরিয়াসলি। তারপরে সুকমিন কি করে বাইরে থেকে ওই পেট্রোলগুলো ছিটাই দিয়ে ওখানেই কিলারকে আটকায় চলে যায়, মানে কিলারকে ও নিজেই মেরে ফেললো। তারপরে সুকমিন বাসায় এসে নিজের যে হ্যান্ড গ্লাভ দিয়ে এগুলো কাজ করছে ওই হ্যান্ড গ্লাভও পুড়াই ফেলে, মানে কত কিছু পাবো। আর এখানে তারপরে পাস্টের একটা সিন মনে করে যেখানে জুয়েসা মরার 2 দিন আগে যে সারা রাত জেগে সবকিছু দেখছিল যে ওর কোম্পানির ডিরেক্টরকে কে মারছে, ওটা নসুকমিন ছিল। আর নসুকমিনকে দেখার পরে জুয়েসা এখানে নসুকমিনকেই বলতেছিল যে হ্যান্ড গ্লাভ পরে দাঁড়াইছিল। আর জুয়েসার ওষুধ চেঞ্জ করার পিছনে নসুকমিন ছিল, যত কিছু ছিল সব কিছুর পিছনে নসুকমিন ছিল, এটা আমাদের দেখানো হয়। আর নসুকমিন এখানে একটা ক্রিপি একটা ডিমন মার্কা হাসি দেয়, মানে ও নিজের মাকে খুন করছে ভাই। সকালবেলা দহি আর ডিমনের একসাথে ফোনে কল আসে, আর দহিকে কল দেয় ডিটেকটিভ, ডিমনকে কল দেয় ওর ওয়াইল্ড ডগসগুলো, ওগুলোর নাম তো এখন পেট ডগ হয়ে গেছে। যাই হোক, কল দেওয়ার পরে জিজ্ঞেস করে, বলে যে আমরা সেই কিলারকে খুঁজে ফেলছি। আর দহিকে মানে দুই পাশ থেকে সেম কথা বলে। আর যে কিলার তার নাম গি কোয়াং চোল, আর সে এর আগে অনেক হামলা করছে আর অনেকগুলো মার্ডারের কেসের ভিতরে ছিল। আর এই কথা বলার পরে বলে যে যখনই ওর বাসায় যায় পুলিশরা, বাসায় গিয়ে দেখে কি ওর ডেট হয়ে গেছে, ওকে কেউ জ্বালায় মেরে ফেলছে। আর মেরে ফেলার পর ওর বুকের উপর সোজা করে চাকু ঢুকাই দিছে। এখন এটা দেখার পরে এটা যখন দহি আর ডিমনকে বলে তখন বলে যে চাকু যে এমনভাবে ঢুকাইছে মরার পরে ঢুকাইছে, মেবি কোনো মেসেজ ছেড়ার চেষ্টা করছে। তখন ডিমনের খেয়াল আসে যে ওরে এরকম সোজাভাবে বুকে চাকু ঢুকাইছিল। এ কথা খেয়াল আসার পরে ডিমন সাথে সাথে চলে গিয়ে খুঁজতে থাকে, ও সব জায়গায় খুঁজতে থাকে। তখন ডিরেক্ট মিস্টার পার্ক এসে বলে যে কংগ্রেচুলেশন, আপনি কিলার মারা গেছে, কিলারটা পাওয়া গেছে। কিন্তু তখনই ডিমন ওই নিচে থেকে ওই মাইক্রোচিপটা পাওয়ার পরে
পার্ক দেখে বলে এটা তো সেই চিপ যেটাতে কথা শোনা যায়, কথা রেকর্ডিং হয় আর পাস হয়। ডিমন বলে হ্যাঁ আসলে ও কিলার ছিল না, কিলার অন্য কেউ, যে পিছন থেকে জাস্ট হুকুম দিচ্ছিল আর ও পালন করতেছিল, ও কিলার নাই। ডিমন এখানে বলে ওই কিলারকে মারা হয়েছে জাস্ট বিকজ অফ আমি ওই কিলারের চেহারা দেখে নিছি, যে এর পিছনে আছে সে আমার সম্পর্কে সবকিছু জানে, যার কারণে সে কিলারকে মেরে ফেলছে। এদিকে যখন হয় সকালবেলা যখন কিমসেরা ঘুম থেকে ওঠে, তখন কিমসেরা ওদের যে ট্রাস্টের ওখানে দেখে কি হ্যান্ড গ্লাভ জ্বলা। ওটা যখন দেখতে যায় তখনই পিছন থেকে সুকমিন আসে আর কিমসেরা ওখান থেকে চলে যায়। সুকমিন খেয়াল করে যে কিমসেরা এটা দেখছে যে ওর হ্যান্ড গ্লাভ জ্বলা। আর এদিক দিয়ে দেখানো হয় দহির সাথে জু কথা বলে। জু এখানে ডিমনকে সন্দেহ করে, কিন্তু দহি বলে যে না, এটার চাকু ঢোকানোর মানে এটাই ছিল যে ওই দিক থেকে ওরা সব এগুলো শেষ করে দিছে। আর এখানে জু বলে যে হতে পারে ডিমন এই কাজ করছে, কিন্তু দহি বলে কোনো মতেই তুমি এটা ভাবতে পারো না। ডিমন যখনই নিজের স্পিকারটা পার্ককে দেয়, পার্কে দিয়ে বলে এই সম্পর্কে খোঁজ লাগাতে কিলার খুঁজে পাবে। পার্ক তখন বলে আর একদিন বাকি আছে ফুল মুন হওয়াতে, আপনি আর একদিন পরে ডিমন হয়ে যাবেন, আপনি এরকম করেন না। কথা বলার পরে দেখা যায় ডিমন খেয়াল করে যে ওর সব ক্লক থেমে গেছে। এটা খেয়াল করার পরে ডিমন দৌড়ায় হসপিটালে যায়। হসপিটালে গিয়ে দেখে কি যে বাচ্চাটার সাথে ডিল করছিল, যে বাচ্চার মার সাথে, ওই বাচ্চা আবার অসুস্থ হয়ে গেছে। তারপরে ডিমন দাঁড়ায় থাকে আর দেখো ওর যতগুলো ডিলের কাগজ আছে সব ডিলের কাগজগুলো পড়ে গেছে। তখন ডিমন বোঝা যায় যে ওর পাওয়ার চলে যায় নাই, ও আসলে মানুষ হয়ে গেছে, ওর পাওয়ার দুর্বল হয়ে যায় না, ও পুরোপুরি এগুলো চলে গেছে, এগুলো বুঝে যায়। তখন ডিমন ওই ভিখারির কাছে আসে, এসে বলে যে তুমি সব কিছু জানো। তখন ওই ভিখারি বলে অ্যাট লাস্ট তোমার সব পাওয়ার চলে গেছে। তখন ডিমন আর কি শকড হয়ে যায়। তখন ওই ভিখারিটা বলে যে সব কিছুর মূল্য লাগে, তুমি আমাকে পেমেন্ট করবা তো। কথা বলে ডিমনের সাথে একটা বারে যায়, যেখানে সবাই ওকে দেখে সালাম দেয়, সবাই ও সে করে। তখন ডিমন বুঝতে পারে না, ডিমন তখন ওই ভিখারির সাথে একটা টেবিলের উপর বসার পরে ভিখারিরে বলে যে মানুষ মানুষের জামা কাপড় দেখে জাজ করে, কিন্তু এখানে সবাই তোমাকে এমনভাবে সালাম দিচ্ছে, এমনভাবে করতেছে যেন সবাই তোমাকে চেনে, আর তোমার জামা কাপড় দিয়ে তাদের কোনো যায় আসে না, তুমি কে। তখন ওই ভিখারি বলে যে আমি কে সেটা তো ইম্পর্টেন্ট না, আমি সে যে তোমার এই পাওয়ারগুলো দিছে। আর তখনই ওয়েটার আসে, ওয়েটার আসার পরে ওনার ড্রিঙ্কস নিয়ে আসে। আর দেখানো হয় এখানে ডিমনই একমাত্র ওর ভিখারির রূপে দেখতেছে, কিন্তু ওয়েটার এখানে এই মহিলাকে দেখো এইভাবে দেখতেছে, দেখছো ওয়াও, জাস্ট ট্রান্সফরমেশনটা ওয়াও। এখানে পরে ডিমন তো তাও ভিখারির রূপেই দেখতে থাকে। তখন ডিমন বলে যে আমার বিষয়ে কথা বলার জন্য এই জায়গাটা বেশি একটা ভিড়জনক না। তখন ওই ভিখারিটা চুটকি বাজায়, চুটকি বাজানোর পরে জায়গা চেঞ্জ হয়, যতবার বাজায় ততবার জায়গা চেঞ্জ হয়। ডিমন তখন বুঝে যায়, তখন ও বলে যে তার মানে কি তুমি, তখন ডিমনকে বলে যে আমি তোমাকে সব পাওয়ারগুলো দিছি। তখন ডিমন বলে তার মানে তুমি গড। তখন ভিখারি বলে যে হ্যাঁ আমি গড, সবাই আমাকে গড বলেই ডাকে, সবাই ভাবে তুমি সব জায়গায় থাকো কিন্তু তুমি কোনো জায়গায় থাকো না, সবার এই ধারণা ভুল। তখন ভিখারিটা গড ডিমনকে বলে যে তোমার এই ধারণার জন্যই তুমি ডিমন, তোমার এই ব্যতিক্রম ধারণার জন্যই তুমি ডিমন। তখন বলে যে আমার পাওয়ার কারণ আমি তোমার পাওয়ার নেই, আমি তোমাকে পাওয়ার দিছি ঠিকই, কিন্তু আমি তোমার পাওয়ার নেই, কিন্তু তোমার পাওয়ার চলে গেছে। তখন ডিমন বলে পাওয়ার তো কোনো না কোনো উপায় হবে। তখন ওই ভিখারিটা বলে যে হ্যাঁ উপায় আছে, দহি যদি মরে যায় তাহলে তুমি তোমার পাওয়ার পেয়ে যাবে। এটা শোনার পরে তো ডিমনের পুরো সবকিছু থেমে যায়। আর এদিক দেখা যায় জু দেখা করতে আসে আমাদের জিনগায়ওয়ানের সাথে। জিনগায়ওয়ান আর জু দুজনে মিলে কথা বলে, জু জিনগায়ওয়ানকে বোঝায় বলে যে দহিরে পছন্দ করে। তখন জিনগায়ওয়ান ডিমনের সম্পর্কে জু ডিমনের সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আসে। তখন ডিমনের সম্পর্কে সবকিছু বলে যে ডিমন ও আসলে একটা ডিমন, ডেভিল, ওর মানুষের খারাপ কিসমত নিয়ে ডিল করা, এটাই ওর কাজ। সবকিছু বলতে থাকে। আর এদিক দিয়ে একটা সিন দেখানো হয় যেখানে দেখো এখানে দহি কি অবস্থা দেখছো, দহি পড়ে আছে। আর এখানেই সিন কাট হয়ে যায়। আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়, দেখা যাবে নেক্সট এপিসোডে। ওকে, টিল দেন, বাই।